আসসালামু আলাইকুম বন্ধুরা। আইক্লাউডের সমস্যা, অনেকেই কিন্তু এই সমস্যাটা ভুগেন। তাদের জন্য আজকের ভিডিওতে আমরা জাদুকর একটা সমাধান দেখাবো। যাদের কিনা আইক্লাউড অ্যাকাউন্টে বিভিন্ন রকম সমস্যা, হোক সেটা আইক্লাউড লক, অথবা হোক সেটা আইক্লাউডের পাসওয়ার্ড ভুলে গেছেন, অথবা আইক্লাউড আপনার সামহাউ অ্যাক্টিভ হচ্ছে না, এই রকম সকল সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো। যেমন আমার হাতে এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছেন আপনি, এই মোবাইলে একটা আইক্লাউড সমস্যা আছে। আর আইক্লাউড সমস্যাটা হচ্ছে এটাতে আইক্লাউড লগইন দেয়া আছে, মালিক পাসওয়ার্ডও জানে, কিন্তু যখন পাসওয়ার্ড দিচ্ছে তখন সেখানে লেখা উঠতেছে আইক্লাউড অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। এন্ড পাশাপাশি হচ্ছে কোনো রকম অ্যাপস ডাউনলোড হচ্ছে না, কোনো রকম সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না, আরও নানান রকম সমস্যা। মানে হচ্ছে টোটাল আইফোনটা জীবিত আছে ঠিকই, কিন্তু এটা দিয়ে কোনো রকম কাজ করা যাচ্ছে না। সো এই সমস্যাটা জাদুকরে একটা সমস্যার সমাধান দেখাবো আমরা। এই যে সমস্যা, এটা কিন্তু মেইনলি আইক্লাউড রিলেটেড একটা প্রবলেম, ঠিক আছে? সো আইক্লাউডের হাবিজাবি যত রকম সমস্যা, আইক্লাউড লক থেকে শুরু করে কান্ট্রি লক থেকে শুরু করে সব রকম সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এইটা সমস্যার সমাধান করবেন আপনারা, আর কোথা থেকে সমাধান করবেন সেটাও কিন্তু দেখাবো। সো আমার এখানে দেখতে পাচ্ছেন নীরব ভাইয়া আছেন, আইক্লাউড এক্সপার্ট। আসসালামু আলাইকুম নীরব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নীরব ভাই কিন্তু আইক্লাউডের অনেক বড় এক্সপার্ট। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেমনটা আমি বলছিলাম, একটু আপনারা চেক করেন। অনেকের মোবাইলে কিন্তু এই সমস্যাটা থাকবে। সেটা হচ্ছে এই যে আমি সেটিংসে গেলাম, আপনারা দেখেন এখানে কিন্তু আইক্লাউড অ্যাকাউন্ট ঠিকই আছে। এই যে আইক্লাউড অ্যাকাউন্ট কিন্তু এখানে ঠিকই আছে, কিন্তু কোনো রকম কাজ করা যাচ্ছে না, ঠিক আছে? আমি যদি প্লে স্টোরে যাই, দেখেন এখানে কিন্তু কোনো রকম সফটওয়্যার কিন্তু এখানে ডাউনলোড করা নেই। দেখছেন প্লে স্টোরে যদি যায়, মানে অ্যাপ স্টোরে গেলে কিন্তু কোনো রকম সফটওয়্যার এখান থেকে ডাউনলোড হবে না, অটোমেটিক পাসওয়ার্ড যাবে। সো এইটাই কিন্তু মেইন সমস্যা, ঠিক আছে? আর এই সমস্যাটা কিন্তু ছোটোখাটো সমস্যা না, অনেক বড় একটা সমস্যা। তো নীরব ভাই, সমস্যাটা তো আই হোপ আপনি আমার চেয়ে ভালো বুঝেন, মানে যেহেতু আপনার কাছে আসছে কাজটা। আচ্ছা, এই সমস্যাটা সমাধান করা পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই সমাধান পসিবল। কতদিন সময় লাগতে পারে এটার জন্য? আসলে আগে আমরা চেক করতে হবে যে এই প্রবলেমটা, এটা তো প্রবলেম যে কোনো একটা নির্দিষ্ট কারণ থাকে, তাই না? আগে আমাদের এটা ডিটেক্ট করতে হবে কারণটা কি। সেটা আমরা অ্যাপেলের সাথে কথা বলবো, কথা বলার পর আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো যে এক্স্যাক্টলি কারণটা কি, তখন এটা এই প্রসেসটা আসলে 1 থেকে 7 দিন হতে পারে, আর ম্যাক্স 10 দিন হতে পারে। আচ্ছা, ঠিক আছে? এটা চেক করার পর আমরা কাস্টমার থেকে যে নির্দিষ্ট সময়টুকু প্রয়োজন আমরা সেটা চেয়ে নিব। আবার কোনোটা ইনস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা, এই যে আইক্লাউডের সমস্যাগুলো, আপনি কি কি ধরনের আইক্লাউড সমস্যাগুলো রিপেয়ার করেন? এটা আইক্লাউডের অনেক প্রবলেম আছে, যেমন আইক্লাউড লক বা আইক্লাউড অ্যাকাউন্ট লক হয়ে যায় অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট দীর্ঘদিন ইউজ না হলে তখন এগুলো অ্যাপেল আইডি অ্যাক্টিভ অফ করে দেয়। হ্যাঁ, তখন এই অ্যাপেল আইডিটা আপনি ইউজ করতে পারবেন না, না ফোনটা সাইন আউট করতে পারবেন, না রিসেট করতে পারবেন, না আপডেট করতে পারবেন, মানে একটা ধাঁধায় ফেসে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে চেক করার পরে এটাকে আমরা আনলক করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর এই অবস্থায় যাদের প্রবলেম হবে আইক্লাউড লকড বা আইক্লাউড নট অ্যাক্টিভ, অবশ্যই আপনারা ফোনটা রিসেট করবেন না বা ফ্লাশ করবেন না, তাহলে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে, আইক্লাউড লক হয়ে যাবে। তখন কিন্তু লক হয়ে যাবে। তখন এখন যদি এটা খরচ থাকে 2 টাকা, তখন এটা খরচ 10 টাকায় চলে যাবে, ঠিক আছে? তো এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিরেক্টলি আমাদের এখানে নিয়ে আসবেন। আচ্ছা, তত দ্রুত সম্ভব নিয়ে আসবেন, আমরা এটা চেক করে আপনাকে ডিটেইলস বলে দিতে পারবো। ওকে, ঠিক আছে। সো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু আরেকটা মোবাইল আছে, যেটা হচ্ছে আপনার আইক্লাউড লক, ঠিক আছে? আইফোন লক টু অনার। সো এই মোবাইলটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আইক্লাউড আনলক করব, এটা আমরা আরেক ভিডিওতে দিব। সো আমাদের এই ভিডিওটা আমাদের যেই চ্যানেলে যায় না কেন, আপনারা সেই চ্যানেল থেকে কিন্তু অবশ্যই চলে আসবেন নীরব ভাইয়ের কাছে। আমি ওদের নাম্বারটা দিয়ে রাখবো। সো নাম্বারটা আমি বলে রাখতেছি, এটা হচ্ছে মোবাইল কেয়ার, এটা হচ্ছে ওদের শপের অ্যাড্রেস। ওদের নাম্বারটা হচ্ছে 01913805805, এটা হচ্ছে ওদের ফোন নাম্বার। আপনি চাইলে কিন্তু এই ফোন নাম্বার সরাসরি কল করতে পারবেন। যদি আপনার কোনো রকম আইক্লাউড রিলেটেড সমস্যা থাকে, অবশ্যই আপনি কল করে জেনে নেবেন যে আগে সমস্যার সমাধান করা সম্ভব কিনা। তারপর হচ্ছে আপনি জানবেন যে আপনার কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেমন আপনি অথেন্টিক মালিক কিনা মোবাইলটার, তারপর হচ্ছে মোবাইলে আপনার কোনো রকম ডকুমেন্ট আছে কিনা, আরো বিস্তারিত যা যা প্রয়োজন সবকিছু। সো ওকে, ঠিক আছে, চলেন আজকের ভিডিও দেখে নিই কিভাবে নীরব ভাই আমাদেরকে আইক্লাউডটা সলভ করে দেখায়। যে প্রবলেমটা দেখেন ইমরান ভাই, প্রবলেমটা হচ্ছে এটা যখনই আমরা ফরগেট পাসওয়ার্ড করব বা সাইন আউট করব, তখন একটা মেসেজ শো করবে, দেখেন ক্যানট ভেরিফাইড আইডেন্টিটি, দিস অ্যাপেল অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। এটাই হচ্ছে প্রবলেম। এখানে এখন আপনি যতই সাইন আউটে যান বা যেটাই করেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, এখানে কোনোভাবেই আপনার পাসওয়ার্ড নিবে না, এটা নট অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমরা ডিরেক্টলি অ্যাপেলের সাথে কথা বলে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখেন আলটিমেটলি আমাদের এখানে সার্ভিস আছে নট অ্যাক্টিভ। এটা হচ্ছে সার্ভারের মধ্যে ওনাকে দেখাচ্ছে, ঠিক আছে? এটা অলরেডি আমাদের সার্ভিস আছে, আমরা ওনাদের সাথে এটার মাধ্যমে কথা বলে এটার যে
প্রবলেম আমরা এটা ফিক্স করব। এটার ক্ষেত্রে লং টাইম তো ভিডিওতে কমপ্লিট দেখানো সম্ভব না, তবে আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব যেন এটা কমপ্লিট ডান হয়ে যায়, সেটা দেখাই দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। যেহেতু এটা 7 থেকে 10 দিনের মতো সময় লাগে, সো লং টাইম দেখানো সম্ভব না। সো আপনাদের যাদের কিনা এই প্রবলেমগুলো ফেস করতেছেন তারা কিন্তু নীরব ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন। আচ্ছা ভাই, আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাকে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুল শাহবাগ মোতালিব প্লাজা লেভেল 1, আপনার হচ্ছে দ্বিতীয় তলা, শপ নম্বরটা হচ্ছে 273 274 মোবাইল কেয়ার। আচ্ছা, এই অ্যাপেলের যে খরচটা, আইক্লাউডের যে খরচটা, সেই খরচটার ব্যাপারে যদি কিছু বলতেন আমাকে। এটা আসলে খরচের ধারণা দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না, কারণ এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, ভেরিয়েন্ট ওয়াইজ ডিপেন্ড করে, সোল্ড বাই এর উপর ডিপেন্ড করে। এটা আমরা চেক করে আপনাকে জানাইতে পারবো। আর অনেকে যদি কল দেন, কল দিলে সেক্ষেত্রে এটার ইনফরমেশন চেক করে আপনাকে বলতে পারবো। আপনাদের যদি আইক্লাউড কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেগুলো নিয়ে ভাইকে কল দিবেন। কল দিলে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে তারপর কিন্তু আপনারা জানতে পারবেন। জি অবশ্যই। ওকে ঠিক আছে বন্ধুরা, এখন হচ্ছে আমাদেরকে নীরব ভাই দেখাবে কিভাবে উনি আনলক করে থাকেন। ভাই কিভাবে আনলক করেন একটু দেখেন তো আমাকে। সেক্ষেত্রে এই যে আমাদের ওয়েবসাইটে আলটিমেটলি দেখেন আমাদের সেম মেসেজটা এখানে আছে। জি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে ফোনটা আমাদের কাছে নিয়ে আসবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাপেল আইডি যে ইমেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাপেল আইডির রিকভারি নাম্বার আর অ্যাপেল আইডিটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা যখন সাবমিট দিয়ে দিব, সাবমিট দেওয়ার পর এটা ওখান থেকে রিভিউ হয়ে আমাদেরকে একটা ফিডব্যাক রিপ্লাই দিবে। রিপ্লাই দেওয়ার পরে এটা 1 to 7 ডেজের মধ্যে বা ম্যাক্স 10 ডেজের মধ্যে এটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। পরে আপনি যদি আমাদের কাছে ডিভাইস রেখে যেতে চান, ডিভাইসও রেখে যেতে পারবেন। আর যদি চান যে না আপনি শুধু পেমেন্ট করে যাবেন, পেমেন্টটা করে যেতে পারবেন, আপনারটা অটোমেটিক কাজ হয়ে যাবে, ঠিক আছে। কাজ হয়ে যাওয়ার পরে আমাদের পক্ষ থেকে কল করে জানিয়ে দেওয়া হবে যে কাজ ওকে হয়ে গেছে, বাকি ইনস্টলমেন্ট আপনি ওকে করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটার কাজ আমরা এখন শুরু করব, বাকিটা আমরা কমপ্লিট দেখাবো। ওকে, সো ঠিক আছে, এখন হচ্ছে ভাই ধাপে ধাপে কাজ করবে। সো কিভাবে কাজ করবে সেগুলোর প্রসেস না দেখালাম, ওগুলোর প্রসেস দেখানো আমাদের কোনো প্রয়োজন নেই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের কিনা আইফোনের আইক্লাউড অ্যাক্টিভ মানে এমন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। তো ঠিক আছে বন্ধুরা, আইক্লাউড আনলকের একটা প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। সো মেইনলি এইটার যে প্রসেসটা কিভাবে কাজ করে, এটা কিন্তু লং একটা প্রসেস, আর এটা দেখাইতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। যার জন্য আপনাদেরকে বললাম যে আমাদের এখানে আইক্লাউডের সার্ভিস আপনি পাবেন। আপনার যখন প্রয়োজন আপনি জাস্ট ইনস্ট্যান্ট চলে আসবেন, চলে এসে তারপর হচ্ছে আপনি দেখবেন, যাচাই বাছাই করবেন, যদি ভালো লাগে তারপর কিন্তু আপনি সার্ভিস নেবেন। তবে একটা কথা আমি বলে রাখি, অবশ্যই 100% ভাবে আপনার বৈধ কাগজপত্র আনতে হবে, না হয় কিন্তু আপনি মোটেও এখান থেকে সার্ভিস পাবেন না। শুধু আপনার আইসা ঘুরে যেতে হবে, অযথা আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে। সো আপনার কাগজপাতি, ক্যাশ মেমো, পাসপোর্ট, এনআইডি যা যা আছে সব কিছু নিয়ে তারপর এখানে আসবেন এবং আপনার থেকে লিখিত নেওয়া হবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওতে আপনারা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন, আরও এই ধরনের মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।